Hello dear student, Assalamualaikum. I am Mashudujaman Kanon. Never think of yourself as weak if you can be one of the best personalities in the world. Dear student, আজকে আমরা আলোচনা করব এসএসসি পদার্থবিজ্ঞান আলোর প্রতিফলন অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল। আমরা এসএসসি এবং এইচএসসি 2025 এর পরীক্ষা পর্যন্ত আমরা শুধুমাত্র সৃজনশীল বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রত্যেকটা বিষয়ে। আমরা জানি এসএসসি এবং এইচএসসি 2025 এর প্রস্তুতিমূলক অংশ হিসেবে আমি আমার পেজ থেকে প্রত্যেক বৃহস্পতিবার রাত 9টায় লাইভ ক্লাসের আয়োজন করেছি। সেখানে প্রত্যেকটা অধ্যায়ের বেসিক থেকে পুরো বিষয় নিয়ে আলোচনা থাকবে এবং তার পরবর্তী লাইভে থাকবে সেই অধ্যায়ের সম্পূর্ণ বিষয়ের আলোকে সৃজনশীল টাইপগুলো কিভাবে থাকতে পারে সেই বিষয় নিয়ে। তোমরা যারা আমার পেজটি এখনো ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই তোমরা পেজটি ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সবাইকে ইনভাইট করবে, শেয়ার করবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। চলো আজকে আমরা শুরু করি আমাদের আজকের আলোচনা। ডিয়ার স্টুডেন্ট, আমাদের এখানে বলছে নিচের চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। আমরা এখানে দেখতে পাচ্ছি এম ড্যাশ একটি অবতল দর্পণ, সি বক্রতার কেন্দ্র, সি থেকে পি এর দূরত্ব 10 সেন্টিমিটার, মানে বক্রতার ব্যাসার্ধ 10 সেন্টিমিটার। তারপর বলা আছে দেখো এবি লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্র থেকে 2 সেন্টিমিটার বাইরে। তার মানে আমাদের এই যে এখানে এবি লক্ষ্যবস্তু এটা বক্রতার কেন্দ্র থেকে 2 সেন্টিমিটার বাইরে আছে। এখন প্রশ্নটা বলছে যে উদ্দীপকের আলোকে প্রতিবিম্বের দূরত্ব কত। তারপর বলছে লক্ষ্যবস্তুকে কোথায় স্থাপন করলে উক্ত দর্পণ থেকে অবাস্তব প্রতিবিম্ব পাওয়া যাবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নটি। আমরা জানি যে আলোর প্রতিফলন অধ্যায় থেকে অবতল দর্পণ থেকে সৃজনশীল সব থেকে বেশি হয়ে থাকে, অর্থাৎ অবতল দর্পণ থেকে 99% সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে। এবং সেই প্রশ্নের মধ্যে এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা সবাই মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি। এখানে বলছে যে পি থেকে সি এর দূরত্ব 10 সেন্টিমিটার। তার মানে আমরা এখানে লক্ষ্যবস্তুর দূরত্ব কিভাবে পাবো বলতো? এখানে লক্ষ্যবস্তুর দূরত্ব তাহলে কি হবে? পি থেকে সি এর দূরত্ব 10 সেন্টিমিটার, এখান থেকে আরো কি 2 সেন্টিমিটার বাইরে কি লক্ষ্যবস্তু, তাহলে লক্ষ্যবস্তুর দূরত্ব কত? তাহলে আমরা এখানে বলতে পারি লক্ষ্যবস্তু আমাদের আছে সিপি থেকে বিসি পর্যন্ত, মানে সিপি এবং বিসি এর সমষ্টির সমান। তার মানে আমরা এখানে কি লিখতে পারি? সিপি প্লাস বিসি যদি বলি তাহলে দেখো সিপি এর মান কত 10 প্লাস বিসি এর মান কত 2। যেহেতু বলছে বক্রতার কেন্দ্র থেকে 2 সেন্টিমিটার বাইরে, তাহলে এইখানে তাহলে বক্রতার কেন্দ্র থেকে 2 সেন্টিমিটার বাইরে, তাহলে আমরা এখানে ফাইনালি লিখতে পারি 12 সেন্টিমিটার। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমাদের লক্ষ্যবস্তুর দূরত্ব হচ্ছে 12 সেন্টিমিটার। এখন সি থেকে পি এর দূরত্ব এটা হলো বক্রতার ব্যাসার্ধ, আর এই বক্রতার ব্যাসার্ধ কত দেয়া আছে? 10 সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারি ফোকাস দূরত্ব এফ সমান আমরা কি জানি? বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হলো ফোকাস দূরত্ব, তাহলে r/2, r এর মান কত? 10 সেন্টিমিটার, তাহলে 10/2 এ হলো 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার। তাহলে আমরা কিন্তু লক্ষ্যবস্তুর দূরত্ব এবং কিন্তু ফোকাস দূরত্ব পেয়ে গেলাম। তাহলে এখন আমরা লিখব সুতরাং প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব আমরা প্রতিবিম্বের দূরত্বকে v দ্বারা প্রকাশ করি। যে স্টুডেন্ট আমরা জানি 1/u plus 1/v equal 1/f। তাহলে আমরা যেহেতু v এর মান বের করব, তাহলে 1/v কে রাখলাম, 1/f plus 1/u, এদিকে এসে মাইনাস 1/u। তাহলে আমরা যেহেতু v এর মান বের করব, তাহলে আমরা লিখতে পারি v সমান হচ্ছে 1/f এর মান কত? f এর মান হচ্ছে এই যে একটু আগে পাইলাম 5 সেন্টিমিটার, 5 মাইনাস কত 1/u হচ্ছে কত? 12। এই যে 12, এই যে উপরে 1 টা এদিকে গিয়ে ইনভার্স হয়ে যায়, এই যে হোল ইনভার্স 8.58 সেন্টিমিটার প্রায় এটা आंसर। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা প্রতিবিম্বের দূরত্ব পেয়ে গেলাম। আশা করি আমরা বুঝতে পারছি। আমরা রুল অফ 6 দিয়ে এটা কিভাবে যাচাই করব যে আনসারটা ঠিক আছে কিনা। আমরা যদি লক্ষ্যবস্তুর দূরত্ব যদি বক্রতার কেন্দ্রের বাইরে হয়, তাহলে প্রতিবিম্বের দূরত্ব হবে সি এবং এফ এর মাঝে। তাহলে
আমরা জানি P থেকে C এর দূরত্ব 10 সেন্টিমিটার, তাহলে আমরা যে অ্যানসার পাবো প্রতিবিম্বের দূরত্ব যেটা পাবো সেটা যদি C এবং F এর মাঝে হয় তাহলে 5 সেন্টিমিটারের বেশি হতে হবে, 10 সেন্টিমিটারের কম হতে হবে। আমরা যে অ্যানসারটা পেয়েছি সেটা কিন্তু 10 সেন্টিমিটারের কম, 5 সেন্টিমিটারের বেশি, তাই আমরা এটাকে রাইট বলে বিবেচনা করতে পারি। আশা করি বুঝতে পারছেন। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমাদের ঘরে বলছে লক্ষ্যবস্তুকে কোথায় স্থাপন করলে উক্ত দর্পণ থেকে অবাস্তব প্রতিবিম্ব পাওয়া যাবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ডিয়ার স্টুডেন্ট, আমাদের বলছে যেহেতু লক্ষ্যবস্তুকে কোথায় স্থাপন করলে, আমরা লক্ষ্যবস্তুকে যেখানে স্থাপন করব সেটা হবে লক্ষ্যবস্তুর দূরত্ব। তার মানে আমাদের বুঝে নিতে হবে যে ওরা বলছে আমাদের লক্ষ্যবস্তুর দূরত্ব বের করতে, আর আমরা জানি এই লক্ষ্যবস্তুকে এমন জায়গায় স্থাপন করব যেন এই দর্পণটা থেকে অবাস্তব প্রতিবিম্ব পাই। ডিয়ার স্টুডেন্ট, যেহেতু ওরা বলছে যে এই দর্পণে আমরা লক্ষ্যবস্তুকে এমন জায়গায় স্থাপন করব যেন এখান থেকে অবাস্তব প্রতিবিম্ব পাই। আমরা জানি যে অবাস্তব প্রতিবিম্ব মানে হলো দর্পণের পেছনে প্রতিবিম্ব হবে, আর আমরা কিন্তু এটাও ভালো করে জানি যে লক্ষ্যবস্তুকে যদি কখনো P এবং F এর মাঝে রাখা হয় তাহলে কিন্তু প্রতিবিম্ব কি অবাস্তব হবে, অর্থাৎ দর্পণের পিছনে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি P এবং F এর দূরত্ব হলো 5 সেন্টিমিটার, অর্থাৎ ফোকাস দূরত্ব 5 সেন্টিমিটার। তাহলে যেহেতু P এবং F এর মাঝে লক্ষ্যবস্তু হবে, তাই আমরা কি বুঝলাম যে আমাদের লক্ষ্যবস্তুর দূরত্ব হতে হবে 5 সেন্টিমিটারের কম। আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের বলছে কিন্তু এবার যে লক্ষ্যবস্তুর দূরত্ব বের করতে হবে। ডিয়ার স্টুডেন্ট, তোমরা খুব ভালোভাবে মনে রাখবে, যদি কখনো বলে অবাস্তব প্রতিবিম্ব তাহলে আমরা কি করব জানো? অবাস্তব প্রতিবিম্বের কথা বললে আমরা যে অবাস্তব প্রতিবিম্বের কথা বললে আমরা যে প্রতিবিম্বের দূরত্ব পেয়েছি তার আগে মাইনাস চিহ্ন বসাবো, কারণ অবাস্তব প্রতিবিম্ব সব সময় ঋণাত্মক হয়। এজন্য আমরা লিখব যেখানে প্রতিবিম্বের দূরত্ব, এখানে প্রতিবিম্বের দূরত্ব v সমান লিখব এই যে 8.58, এর আগে মাইনাস চিহ্ন বসাই দেব, -8.58 সেন্টিমিটার। কারণ হচ্ছে আমরা এখানে কারণটা লিখে দেব, যেহেতু অবাস্তব প্রতিবিম্ব, কারণ অবাস্তব প্রতিবিম্বের ক্ষেত্রে সবসময় প্রতিবিম্বের দূরত্ব নেগেটিভ হয়। ডিয়ার স্টুডেন্ট, আমাদের ফোকাস দূরত্ব কি দেওয়া ছিল? ফোকাস দূরত্ব কিন্তু f সমান ছিল 5 সেন্টিমিটার, 10 সেন্টিমিটারের অর্ধেক 5 সেন্টিমিটার। আমরা কি বের করব? লক্ষ্যবস্তুর দূরত্ব বের করব। লক্ষ্যবস্তুকে কোথায় স্থাপন করলে, আমরা লক্ষ্যবস্তুকে যেখানে স্থাপন করব দর্পণ থেকে সেটা হবে লক্ষ্যবস্তুর দূরত্ব। লক্ষ্যবস্তুর দূরত্ব u ইকুয়াল হোয়াট? তাহলে আমরা জানি 1/u প্লাস 1/v সমান 1/f। যেহেতু আমরা u বের করব তাহলে 1/u ঠিক রাখি, 1/f মাইনাস 1/v। এরপর দেখো u সমান 1/f এর মান হচ্ছে কত? 5, তাহলে 5 লিখলাম, মাইনাস v এর মান হচ্ছে -8.58। তাহলে v এর মান যেহেতু মাইনাস আর এখানকার মাইনাস, এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। 1/v এর মান হলো কত? 8.58 হোল ইনভার্স। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি ফার্স্ট ব্র্যাকেট শুরু 1/5 প্লাস 1 কত? 8.58 ব্র্যাকেট ক্লোজ হোল ইনভার্স। তাহলে 3.159 সেন্টিমিটার, 3.159 সেন্টিমিটার। ডিয়ার স্টুডেন্ট, আমরা কি অ্যানসারটা আগেই তো আমরা জেনে নিয়েছিলাম যে আমাদের অ্যানসারটা হতে হবে 5 সেন্টিমিটারের কম, কারণ লক্ষ্যবস্তুকে P এবং F এর মাঝে যে কোনো জায়গায় রাখি না কেন তাহলে আমাদের প্রতিবিম্ব অবাস্তব হবে, অর্থাৎ প্রতিবিম্বটা হবে দর্পণের পিছনে। আমরা যে অ্যানসারটা পেয়েছি এটা কি 5 সেন্টিমিটারের কম না, তাই এটাকে
আমরা রাইট বলে বিবেচনা করতে পারবো। তাহলে ওরা যেহেতু বলছে আমাদের লক্ষ্যবস্তুকে কোথায় স্থাপন করলে উক্ত দর্পণ থেকে অবাস্তব প্রতিবিম্ব পাওয়া যাবে, আমরা লিখব লক্ষ্যবস্তুকে দর্পণ থেকে 3.159 সেন্টিমিটার দূরত্বে স্থাপন করলে উক্ত দর্পণ থেকে অবাস্তব প্রতিবিম্ব পাওয়া যাবে। যারা আমার পেজটি এখন পর্যন্ত ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমি বলবো তোমরা সকলেই আমার পেজটি ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।